বন্ধুরা আজকের পর থেকে আপনার ফোনে যেই তাকাবে সেই কিন্তু অবাক হয়ে যাবে এবং 100% গ্যারান্টি দিয়ে বলছি যে আপনাকে সবাই এটা প্রশ্ন করতে বাধ্য হবে যে আপনি এই ধরনের এত চমৎকার একটি কাজ কিভাবে আপনি আপনার ফোনে করলেন। বন্ধুরা এই মুহূর্তে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ফোনে কিন্তু সুন্দর চমৎকার বর্ডার লাইট সেট করেছি, যেটার জন্য আমার ফোন কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর দেখাচ্ছে। তো আপনিও যদি চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনিও কিন্তু আপনার ফোনে এরকম বর্ডার লাইটকে সেট করতে পারবেন। তো এই কাজটিকে কিভাবে করবেন চলুন দেখাই দিচ্ছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। তো সর্বপ্রথম আপনাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি কোথায় পাবেন, কিভাবে ইনস্টল করবেন একটু পরে জানাই দিচ্ছি। তো প্রথমত অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলে অলরেডি আপনারা দেখতে পারবেন আপনাদের ফোন থেকে এরকম একটি বর্ডার সেট হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আপনাদের দুইটি কাজ প্রথমে করতে হবে। প্রথমত কি করবেন, ওভারলে অল অ্যাপ এটার উপর ক্লিক করবেন, দেন কন্টিনিউ অপশন আসবে, আপনারা কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর একটু নিচের দিকে আসবেন এবং পেয়ে যাবেন এজ লাইট কালার্স, এইটার উপর আপনারা ক্লিক করে নেবেন। তারপর এই সুইচটিকে অন করে দিবেন। সুইচটিকে অন করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে, তারপর আপনারা ওকেতে ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এরকম একটি অপশন পেয়ে যাবেন বর্ডার সেটিংস, আপনারা কি করবেন এটাকে বাড়িয়ে দিবেন। তারপর এখানে পেয়ে যাবেন বর্ডার সাইজ, আপনারা এই বর্ডার সাইজটিকেও বাড়িয়ে দিবেন। যতটুকু আপনার ফোনের অ্যাডজাস্টমেন্ট দরকার ততটুকু আপনি এখান থেকে বাড়িয়ে নেবেন। তারপর নিচে এখানে রেডিয়াস বাটন দেখতে পারবেন, এখানে আপনি কতটুকু রেডিয়াস রাখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে জানিয়ে দিবেন। দেখুন যখন আমি এটা বাড়াচ্ছি তখন কিন্তু এখান থেকে এটাও বাড়বে। আবার উপরেও যদি লক্ষ্য করেন তাহলে দেখুন আমি যদি রেডিয়াস টপটাকে বাড়াই তাহলে এখানে উপর থেকে কিন্তু বাড়বে। তারপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে যদি আপনার ফোনে কোনো নোচ থাকে, অর্থাৎ এখানে নোচ যদি থাকে তাহলে আপনি এটাকে অন করে দিবেন। অন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেসটি চলে আসবে। আমার যেহেতু নোচ নেই তাই আমি এটাকে অফ করে দিলাম। তারপর একটু উপরের দিকে আসবেন। উপরের দিকে আসার পরে এখানে অ্যানিমেশন ডিরেকশন পেয়ে যাবেন, আপনি এখান থেকে ডিরেকশনকেও চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি এখান থেকে যেটার উপরে ক্লিক করছি না কেন আমার কিন্তু এখান থেকে ডিরেকশন চেঞ্জ হচ্ছে। যখন আপনাদের সকল কাস্টমাইজ ওপেন হয়ে যাবে তখন আপনারা এজ লাইটিং এটার উপর ক্লিক করে নেবেন। এটার উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি নিচে দেখতে পারবেন সেট অল পেপার, আপনি সেট অল পেপারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটি অপশন পাবেন, হোম স্ক্রিন এবং হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন। আপনারা কি করবেন হোম স্ক্রিনের উপর ক্লিক করে নেবেন। ক্লিক করলেই এই যে বর্ডার লাইটটি আছে সেটা কিন্তু আপনাদের ফোনে সেট হয়ে যাবে। এখন যদি আপনি ব্যাকে চলে আসেন তাহলে আপনি আপনার ফোনের স্ক্রিনটি দেখতে পারবেন, খুবই চমৎকার কিন্তু দেখাবে এবং আপনার ফোনের যে বর্ডার লাইটটি আছে এটা কিন্তু এখানে চমৎকার দেখাবে। এখন কথা হচ্ছে কিভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা একেবারে ইজি একটি কাজ। সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন এজ লাইটিং লিখে। এজ লাইটিং লিখে সার্চ করলে আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন এই অ্যাপটিকে জাস্ট আপনারা একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন।